মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি আজ, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি আজ, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই সামনে চেপে আসেন, সামনে চেপে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আমার ডাকরে বান্দা, মন ভরিয়া ডাক, মন ভরিয়া ডাকলে রে বান্দা, মন ভরিয়া ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কর্তৃক আয়োজিত কমিটি বৃন্দ, দূর দূরান্ত হতে আগত উলামায়ে মুআজ্জাজ কিরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানা আজম, যুবক ভাইরাম, স্নেহের কচিকাচা ছেলেরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা সম্মানিতা শিক্ষিতা মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আপনাদের প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে জানতে চাচ্ছি, প্রিয় এলাকাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? ভালো আছেন? আবার কোন আলহামদুলিল্লাহ। আজকে যে গণজোয়ার, আজকের এই গণজোয়ার দেখে প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। নতুন করে কোন নাস্তিককে আর চেয়ে দেখতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? নতুন করে আর কাউকে চেয়ে দেখতে চাই। এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা দেশ দুহাত আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা, আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? দীর্ঘ 16টি বছর পর্যন্ত যখন আমরা হক কথা বলতে গিয়েছি, তখন মুখ থেকে মাইক কেড়ে নেওয়া, তো জোরে বলেন ঠিক কিনা? 144 ধারা আইন জারি করে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেওয়া হতো। আমরা আলেমরা অনেক নির্যাতিত ছিলাম, জোরে বলেন ঠিক কিনা? এবং দীর্ঘ 16টি বছর পর্যন্ত আমাদেরকে হক কথা তো বলতে দেয় নাই।
বরং এই হক কথা না বলতে দেওয়ার কারণে আমাদের মনে অনেক অশান্তি কষ্ট আছে কিনা? দীর্ঘ 16টি বছর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেশকে স্বাধীনতা দান করেছেন, স্বৈরাচার থেকে মুক্তি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বলতে চাই, নতুন করে যদি কোনো স্বৈরাচার এই দেশে মাথা চারা দিয়ে উঠতে চাই, দেশের জনগণ স্ত্রী ছাড়বে, পুত্র ছাড়বে, প্রয়োজনে কাফনের কাপড় গায়ে দিয়ে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে শাহাদাতের ময়দানে অংশগ্রহণ করবে। আপনারা কি সেই শাহাদাতের ময়দানে অংশগ্রহণ করতে রাজি আছেন? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, মারহাবা বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড়া পাবে না এই বাংলায় ঠাই হবে না। খোদাদ্রোহী ছাড়া পাবে না এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, লিল্লাহে তাকবীর। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে সবাই মিলে একই তানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলে সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ করে টানতেছে, নারায়ে তাকবীর, গলায় ভাসতেছে, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো সংসদে জালো, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? ওরে বাবা, কে বলছে আনলিমিটেড, কে বলছে সারা রাত? মারহাবা বলেন। তার মানে এখানে কি ফজর করবেন নাকি? এখানে ফজর হওয়া যাবে না। বুঝতে পারলাম আপনাদের হৃদয়ে কোরআন লালন করে থাকেন, জোরে কন মারহাবা। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, তাই বলে ফজর করা যাবে না। আমি খুব অল্প সময় আলোচনা করে আপনাদের মাঝখান থেকে বিদায় নিব ইনশা। তবে যদি আপনারা আমাকে সময় দেন তাহলে কিছুক্ষণ আলোচনা রাখব। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনারা বলেন, আপনারা এখানে এসে বেজার না খুশি? কোনো মতো খুশি না মনের মতো খুশি? যারা এখনো পর্যন্ত মেহেরবানি করে যারা এখনো বাহিরে আছেন, বিভিন্ন আনাগোনা করতেছেন বা বিড়ি সিগারেট টানতেছেন, প্লিজ কাইন্ডলি অনুগ্রহপূর্বক আপনারা ভিতরে আসেন। অনেকেই কিন্তু বইয়ের কাছ থেকে বলে আসছে, ভাবির কাছ থেকে বলে আসছে, ওগো তুমি থাকো, অনেক দিন থেকে ওয়াজ মাহফিল শুনি না, একটু ওখানে যাচ্ছি তো শুনে আসি। এই ভাবির কাছ থেকে সময় নিয়ে এসে
আড্ডা মারা অথবা বিড়ি সিগারেট টানতে সময়টা নষ্ট করে দেওয়া, এর দ্বারা কিন্তু ভাবির কাছে একটা ওয়াদা বরখেলাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছেও আপনার ওয়াদা শেষ, ভাবির কাছে ওয়াদা, তাহলে এটাও পেল না ওইটাও পেল না, এরকম করলে কি হবে? জোরে কোন হবে? যাই হোক, সম্মানিত উপস্থিত, তারা সময় দেবেন তো ইনশাআল্লাহ। আর মুসলমান ওয়াদা করলে কিন্তু ওয়াদা ভঙ্গ করে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি বলতে চাই, বলেন এই দুনিয়া, এই পৃথিবী, এটা কার? আমরা সৃষ্টিকার, কোরআন কার? তাহলে এই জমিনে আইন চলবে কার? তাহলে যদি কোনো ব্যক্তি কোরআনকে অস্বীকার করে তার কি ঈমান থাকবে? যদি কেউ আংশিক মানে আর আংশিক না মানে তাহলে তার কি ঈমান থাকবে? যদি কেউ কোরআনকে সন্দেহ করে তার ঈমান থাকবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনে বলেছেন এইটা এমন একটা কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশও নাই। আপনাদেরকে আমি বলতে চাই গো বাজান, সূরা ফাতিহা কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সূরা আছে, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। বলেন আমাদের দেশে বিভিন্ন সময় গান ভাইরাল হয় কিনা? এই ভাইরাল যখন হয় তখন কিন্তু অনেক যুবকেরা বলে 2 মাস শোনার পর বলে আর ভালো লাগে না, একটা আপডেট গান নিয়ে আসো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সত্য করে বলবেন, কলিজার মধ্যে হাত দিয়ে বলবেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেব বা আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক রাকাতে আপনার সর্বপ্রথম যে সূরাটা পাঠ করতে হয় সে সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা কোনোদিন মুসল্লির মুখ থেকে একথা বলতে শুনেছেন ইমাম সাহেবের মুখে যে হুজুর সূরা ফাতিহা আর ভালো লাগে না, প্রয়োজন হলে আপনি অন্য সূরা বলবেন, এইটা আর ভালো লাগে না, আর শুনবো না, এমন কথা কাউকে বলতে শুনেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর কোরআন যতই পড়ি ততই মধুর লাগে, আল্লাহর কোরআন যতই শুনি ততই মায়া লাগে। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। কি প্রিয় ভাই, চলবে না ছেড়ে দেব? বলেন ইনশাআল্লাহ। আমি অতি অল্প সময় নিয়েছি যে আলোচনাটা রাখবো, এখান থেকে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি, কারণ সময়ের মূল্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এই পর্যায়ে একটু আপনারা খেয়াল করেন, হেদায়েত করার মালিককে। আমি সামান্য একটা কথা বলি, আজকের এই মাহফিলটা হতে পারে আপনার জীবনের শেষ একটা মাহফিল। কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাইতেছে গো বাজান। এই যে একটা ভূমিকম্প গেল, সেই জায়গা থেকে তো মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শুধু ভূমিকম্প বড় কথা না রে বাবা,
কত মানুষ বিছানার মধ্যে শুয়ে পড়েছে, সকালবেলা ওঠার আর কোনো ভাগ্যে হয় নাই গো। এই জন্য আপনারা চিন্তা করবেন যে এই সময়টা আসছে, এই সময়টা আমাদেরকে আল্লাহ দান করে দিয়েছেন। এই সময়টাকে আমাদের কাজে লাগানোর দরকার আছে কি না, এই ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক, কিন্তু আমার ওগুলো সময় নেই, বলবো না ইনশাল্লাহ। আপনাদেরকে আমি যে আলোচনা করতেছি এর মধ্য থেকে কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, একটু খেয়াল করবেন, আমরা মুসলমান ঘরের সন্তান ভূমিষ্ঠ হয়েছি, মনে করবেন না যে মুসলমান ঘরে জন্ম হয়েছি বিধে আমরা জান্নাতি অটোমেটিক হয়ে যাব। আসলে কি অটো জান্নাত না কিছু করা লাগে? খেয়াল করবেন। তাহলে এখন বলেন, এই কোরআনকে আমাদের জানার দরকার আছে কিনা? জোরে করে আছেন? কোরআন পড়ো, কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ জানতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, কোরআন অনুযায়ী সারা জীবন দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন ঠিক কিনা? বাঁচি আর মরি, কোরআনকে আমরা কখনো ছাড়ব না। আল্লাহু আকবার। এই কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআন আমাদের তাজ, কোরআন আমাদের মাথার মুকুট। আল্লাহু আকবার বলেন। এই কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তার হতে পারে? কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি কোনো কেউ কটু কথা মন্তব্য, বাজে মন্তব্য করে, যুবক সজাগ থাকবেন। কোরআন হাদিসের বিরুদ্ধে বাজে মন্তব্য করলে তাকে কুত্তার মতো পিটায় সেখানেই পুঁতে ফেলা হবে। জোরে কোন ঠিক কিনা? রাজি আসর নাই? কারা কারা দুহাত তোলার লাগে দেখান। লিল্লাহ তাকবীর। প্রিয় ভাইয়েরা, আপনাদের কয়টা কথা বলবো, সামনে একটু আসে ইনশাআল্লাহ, সময় দেবেন তো? আপনাদের খারাপ লাগতেছে? এইবার আসেন, কোরআনটা হলো একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। বলেন, গুগল আছে না নাই? কথা বলে আমার সাথে। গুগল আছে না? গুগলে ম্যাপ বা অ্যাপস আছে না? এই ম্যাপের কিন্তু অ্যাপস পাওয়া যায়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোথায় আপনি যাবেন, যদি ওই গুগলে সার্চ দেন, ওই ম্যাপে মানচিত্র বা ম্যাপ আছে, ওই অ্যাপে যদি আপনি একটু বলেন অমুক জায়গার যাব, সেখানকার নাম আস্তে করে একটু লিখে দিলে আপনাকে ঠিক রাস্তা অনুযায়ী জায়গা মতো নিয়ে যাবে। জোরে বলেন, যাবে কিনা? বিজ্ঞান যত বেশি আবিষ্কার হবে, কোরআন ইসলাম দিন বোঝা তত সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বলছি, যদি আপনি একটু ওভারটেক করেন, সামান্য ব্যতিক্রম, তাহলে কিন্তু আপনার রাস্তা অনেকগুলা বের হবে, তবে সেই রাস্তা কিন্তু বাঁকা হবে, সোজা রাস্তা নয়, যাওয়ার রাস্তা নয়, ওটা বিপদের রাস্তা। আমার কথা কি বুঝে আসছে? আমি যখন ঢাকা শহরে গিয়েছিলাম গতবার, দুজন বন্ধু, তো রাত মানে এমন টাইম, ফজরের আজানের আগে বাসাতে আমি পৌঁছে গেছি ওই অ্যাপস অনুযায়ী, গুগল চিত্র অনুযায়ী। এখন যখন চলে গেলাম, যাওয়ার পরে ঠিক ওই 6তলা ভবন যে বাসা, ওখানে আমি স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছি, কিন্তু মনের মধ্যে সন্দেহ হচ্ছিল যে না জানি মনে হয় সামনে আরও কোনো রাস্তা আছে। কথা কেন এমন হয় না? একটু আমি ওভারটেক করেছি, করা মাত্র দেখি সামনে অনেকগুলো রাস্তা বের হয়েছে, এলোমেলো। আমার কিছু তখন ভয় লাগছে, কারণ রাতের বেলা ঢাকা শহর। তখন আমি ব্যাক গিয়েছি পিছন দিকে, যে পিছনে আসছি সামান্য অল্প একটু, তখন দেখলাম আমার জায়গা কি আছে। এবার ঠিক আছে, পিছনের একজন চাচা দারোয়ান ছিল, তো ওনাকে আমি বললাম, চাচা এই বাসা কি অমুকের? তো বলতেছে, হ্যাঁ বাবা এই বাসা অমুকের। তারপরে আমি কল করলাম, উপর উঠে নিয়ে গেল। তাহলে আপনাদেরকে আমি বলেন তো, সমাধান যদি চাওয়া হয় তাহলে কার কাছে আছে? কোরআনের কাছেই আছে। আল্লাহর কাছে আছে না নাই? আইনুদ্দিন আজাদ, উনি আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল করে, জোরকান আমিন। উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। উনি একটা কিন্তু গান লিখেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এবার আপনাদেরকে আমি বলবো, বলেন ঢাকা শহরে অলি গলি কম আছে না অনেক বেশি আছে?
যারা জীবনে যায়নি, যদি ওই গলি কিন্তু কোড নাম্বার আছে, তাই না? যারা কোনোদিন যায়নি, যদি ওদেরকে বলা হয় একটা যান, যদি এগুলো না বুঝে কোড নাম্বার না চিনে, তাহলে সারাদিন ঘুরবে, রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন যদি কোনো ব্যক্তি, কোরআনের কোড আছে, যদি এটাকেও কোনো ব্যক্তি ঠিক মতো ফলো না করে, খেয়াল না করে, সেই ব্যক্তি দিক নির্দেশনা দিশা কিন্তু হারিয়ে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? সে দুনিয়াতেও দিক নির্দেশনা দিশা হারিয়ে ফেলবে, শুধু তাই নয়, পরকালও কিন্তু হারিয়ে ফেলবে। এই যে বাবা, এবার একটু আমার দিকে তাকান, কোরআনের সম্মান কেমন বাবা, তাহলে একটু বোঝা যাবে। এ আল্লাহর বান্দা, কয়েকদিন আগে একটা ভূমিকম্প হলো কি না? কথা কয় না বারে, 5.7, ঠিক না? এমন ঝাঁকুনি দিয়ে গেছে এই ভূমিকম্প, এটাই বলে দিয়ে গেল, এই মুসলমানের মানুষ, পৃথিবীর মানুষ, যতগুলা প্রাণী আছো, এই পৃথিবী তোমাদের নয়, এই পৃথিবীর মালিক শুধুমাত্র একমাত্র কে? যত রাজত্ব চলবে তোমাদের নয়, রাজত্ব চলবে কার? একটা ঝাঁকুনি দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঢাকা শহরে বাবা হাইওয়ে যে রাস্তাগুলো আছে, রাস্তার পাশে ফ্লাইওভার রাস্তা আছে কিনা বাবা? এই রাস্তাগুলো উঁচু, আর ঢাকা শহরের বিল্ডিংগুলো অনেক উঁচু। এরকম খবরে দেখাইতেছে, নেটে আসতেছে, ভূমিকম্প যখন বাবা এই হওয়ার কারণে বাড়িঘর নড়াচড়া করতেছে, জমিন যখন কাঁপতেছে, এই সময় ওই মানুষগুলা বাজার করতেছিল অথবা রাস্তার মাঝখানে ছিল, মাঝখানে সবাই জমা হইতেছে, গায়ের উপরে, শরীরের উপরে ওই বিল্ডিং আর রাস্তা যেন না পড়ে যায়, মাঝখানে এমনভাবে বাবা তারা জমা হইতেছে, কেউ কোনো এই মানুষগুলা যেন চোখে দেখতেছে না। যদি দুনিয়ার অবস্থা এমন হয় গো বাজান, বলেন তো আখিরাত তো আমাদের আছে, মৃত্যু হওয়া লাগবে কিনা? এই মৃত্যুর পরে ওই জাহান্নামকে 70,000 বাবা শিকল দিয়া এতগুলা ফেরেশতা তারা কি করবে? জাহান্নামটাকে তারা ধরে রাখবে, টেনে ধরে রাখবে, আর জাহান্নামের যে তর্জন গর্জন হবে গো বাবা, মানুষগুলো এগুলো দেখিয়া, এই শব্দগুলো শুনিয়া তারা ভয়ে শেষ হয়ে যাবে। ওইদিকে ফুলসিরাতের রাস্তা, ওইদিকে মিজানে দাঁড়িয়ে পাল্লার সবগুলোর গুণাগুলো কম বেশি হবে, এই মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, রাস্তা খুঁজে পাবে না। আপনাদেরকে আমি বলি, কোটি 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 মানুষ থাকবে, কোটি কোটি মানুষের মধ্য থেকে কেউ কি কারো সাহায্য আসবেনি? একটা নাকি কেউ দিবে না। বাবা বলবে আমি বিয়ে করি নাই, মা বলবে আমি কোনো বিয়ে করি নাই, যাও, সবাই সবাইকে ভুলে যাবে গো বাবা। কিন্তু এই কোরআন আর আমল এগুলো আমাকে আপনাকে ভুলে যাবে না। কোরআনের কেমন মান, কেমন শান, কেমন ইজ্জত, কেমন সম্মান। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল মুলক। কথা কয় না আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা আছে। যদি কোনো ব্যক্তি প্রত্যেক রাতে এশার নামাজ পড়ার পরে এইটা যদি তেলাওয়াত করে গো বাজান, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পরে কবর আযাব হবে না। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বান্দা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, কবরের মধ্যে ফেরেশতা তো অবশ্য সওয়াল জবাব করতে আসবে, জোরে কোন ঠিক না? এই ফেরেশতাদেরকে সূরা বলবে, হে আল্লাহর ফেরেশতার দল, তোমরা আমার এই বন্ধুর কাছে কেউ আসিও না, আমি তার বন্ধু ছিলাম, আমাকে দৈনিক সে তেলাওয়াত করত, তাকে জিজ্ঞাসা করা ছাড়াই তার জান্নাত যেন হয়ে যায়। এই সূরা মুলকটা আল্লাহর দরবারে গিয়ে বলবে, মালিক যদি আমি সত্যি তোমার কালাম হই, তাহলে আমার কথা আজকে শোনা লাগবে। এই সূরা মুলক বলবে, মালিক আমার এই বন্ধু আমাকে বড় ভালোবাসত,
আমি তাকে কোনো প্রশ্ন করতে দিব না, কবর আযাবটাও হতে দিব না। যদি আমার সুপারিশটা গ্রহণ করো তাহলে তোমার কোরআনে রাখো, আর যদি গ্রহণ না করো তাহলে রাখার কোনো দরকার নাই। আল্লাহ বলবে সূরা মুলক রে, রাগ করার কোনো কাহিনী নাই, তুই তো আমার কথা। সূরা মুলক আমি সুপারিশ দিলাম, আমি তোমাকে একটা দরখাস্ত দিয়ে দিলাম, যাও নিয়ে যাও গো। যেই মাত্র এটা দেখবে অথবা বলবে সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে যাবে, কবর আযাব হবে না রে বাজান। আরো কিছু কথা তো হাজার হাজার আছে বাবা, দুই একটা ফজিলতের কথা বলে আমি আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নিয়ে যাব। ওই যে হাসরের মাঠে কোটি কোটি মানুষ, কেউ কারো হবে না। ওই কোরআনে তখন সেদিন সুপারিশ করে বলবে, আল্লাহ তোমার বান্দাকে বিপদের মুহূর্তে আমি এখান থেকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে জান্নাতের কাতারে দাঁড় করায়া দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো এই কোরআনটা আমাদের জানার আমল করা দরকার আছে কিনা? জোরে কোন আছে? কার কার আছে হাত আল্লাহকে দেখান তো। লিল্লাহ তাকবীর। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। জোরে কোন কার কথা? কার কথা? কার কথা? জোরে আল্লাহু আকবার। সবাই যেদিন ভুলে যাবেন কোরআন তোমায় বলবে না। সবাই যেদিন ভুলে যাবেন কোরআন তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই কোরআনটা বলেন কার জন্য? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো মুত্তাকিন বান্দাদের জন্য। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল আল্লাহর নবীর কাছেই ছিল বাজান, আবু লাহাব, উতবা, শাইবা, তারপরেও কিন্তু কপালে হেদায়েত ছিল না, যার কারণে তারা জান্নাতি হয়েছে নাকি জাহান্নামী হয়ে গেছে। এ বাবা জীবন তো একটাই গো, এই দুনিয়াতে আল্লাহ একবারও ফাটাইয়া দিয়েছেন পরীক্ষা করার জন্য। সামনে এমন একটা জীবন আসবে, মৃত্যুর পর সেই পরকালের জীবন। ওই জীবনটার জন্য যেই ব্যক্তি খেয়াল করবে আর বলবে, মালিক আমি পরকালে মুক্তি পেতে চাই, এই জন্য তুমি আল্লাহ আর তোমার নবীর আমি বন্ধু হতে চাই। বলেন তো আমরা জান্নাত পেতে চাই কিনা? জোরে কোন চাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। জান্নাত যদি পেতে চাই সম্পর্ক যার তার সাথে রাখলে হবে। তাহলে সম্পর্ক রাখতে হবে এক নাম্বার কার সাথে? জোরে বলেন কার সাথে? দুই নাম্বার হলো আল্লাহর নবীর সাথে। তিন নাম্বারে সম্পর্ক রাখতে হবে। বলেন তো এখন কি আল্লাহর নবী আছে? কথা হয় না। আল্লাহ নবী আছে? আল্লাহ নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে। তাদের সাথে সম্পর্ক আর মহব্বত রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন মুত্তাকিনদের জন্য। বলেন তো মাহে রমজান যখন আসে, এই রমজান মাস যখন আসেন, এই রমজান মাসে কোনো বান্দাকে যদি বলা হয় আমি তোমাকে টাকা দিব, টাকার লোভ যদি দেখায় দে বলে রোজাটা ভেঙে ফেলো, কেউ কি রোজা ভাঙবে? কতক্ষণ ভাঙবে? না, ভাঙবে না। যতই গরিব হোক না কেন, ফকির হোক না কেন বাজান, ও বলবে না আমি আমার আল্লাহকে
ভয় করি। যদি কোনো ব্যক্তি বলে তোকে মারবো, পিটবো, তোকে শেষ করে দিব, ওই ব্যক্তি বলবে দুনিয়ার মানুষ আমাকে শেষ করে দিতে পারো, ধমকি দিতে পারো, হুমকি দিতে পারো, কিন্তু আমি কখনোই রোজা ভাঙবো না। বলে কখন ভাঙবা? যখন নাকি সময় শেষ হয়ে যাবে, সন্ধ্যা যখন চলে আসবেন, ইফতারের টাইম যখন হয়ে যাবে, তখনই আমি আল্লাহর হুকুমে রোজা রাখছি। আবার আল্লাহর হুকুমে আমি রোজাটা ভেঙে ফেলব। এইটা বলেন যারা মুত্তাকিন, তাদের তো এটাই কথা হতে পারে। জোরে কোন ঠিক কিনা? তারা কি কোনো টাকার লোভ করে? তারা কি কোনো পরোয়া করে? এক নম্বরে মুমিন কখনো এই কাজ করে না। মুমিনদের আরো একটা কাজ আছে বাবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমার আল্লাহ বলেন বান্দারে, যারা নাকি বলে বিপদের সময় হোক আর যেই কোনো সময় হোক না কেন, এই সময় বলে আমাদের রব হলো আল্লাহ। আর ওই ব্যক্তি যখন অটল অবিচল থাকে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইমানটা ঠিক রেখে, আবার আল্লাহ কয় বান্দা এই ব্যক্তিটাও কিন্তু মুত্তাকিনদের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি ঘটনা এত সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, এর মধ্য থেকে হয়তো অনেক শিক্ষা আসতে পারে। আমি কিন্তু আর মূল পর্বে যাই নাই, মন খারাপ করলেন আপনারা। এ পর্যায়ে আসেন, যতগুলা কিচ্ছা কাহিনী আছে, কিছু কিছু দৃষ্টান্ত উদাহরণ, এই কাহিনীগুলা নিশ্চয়ই কিন্তু এর মধ্যে কিছু শিক্ষা থাকতেও পারে। আপনারা জানেন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা? বলেন শুনছেন? যার আমলে বাগে বকরি এক ঘাটে পানি পান করছে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন নাকি রোমান রাজ্য, এখন বর্তমান নাম ইতালি, কথা হয় না কেন, এই রোম রাজ্য মধ্যপ্রাচ্যের মধ্য থেকে তারাই নিজেকে শক্তিশালী মনে করত, মুসলমানদেরকে মাঝে মাঝে টর্চারিং করত, অত্যাচার করত। তাদের রাস্তা দিয়ে যদি কেউ ব্যবসা করার উদ্দেশ্যে যাইতো গো বাজান, ওই মানুষগুলো তখন তাদের সম্পদগুলো ছিনিয়ে নিত, কেড়ে নিত। জোরে কর নাউযু বিল্লাহ। এমন জালিম আছে কিনা? জোরে কর আছে না নাই? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে, মুসলমান সেনা সদস্যদেরকে একেবারে জোট করে দিয়ে এদেরকে বলছে, তোমরা রোমান রাজ্যে যাও, প্রতিবাদ করার জন্য যাও। আল্লাহু আকবার বলেন। তাদের মধ্য থেকে যিনি লিডার ছিলেন, আমির ছিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ বলেন। নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে বাবা রোমান রাজ্যে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিল, প্রতিবাদ করার জন্য। এ বাবা, এক সময় মুসলমানরা ওই রোমান রাজ্যের বাদশার জেলখানার মধ্যে সবাই বন্দী হয়ে গেল। জোরে কোন কি হয়েছে? বন্দী যখন হয়েছে, একটা ঝামেলা কমছে না বাড়ছে? কিন্তু বলেন, এই রোম রাজ্যের সম্রাট হিরাক্লিয়াস যিনি ছিলেন, ওনার মনের মধ্যে একটা চিন্তা ছিল, আহারে আমি শুধু শুনি যে শেষ নবীর উম্মতেরা নাকি অনেক ভালো হয়, শেষ নবীর সাহাবারা, এই যারা আছেন এই সাহাবাদের আচরণ ব্যবহার অনেক কি হয়, সুন্দর হয়, কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সুযোগও আমার নাই, বাদশা বলে কথা। তো বন্দি যখন হয়েছে, শুনলাম এদের মধ্য থেকে নাকি একজন সাহাবী লিডার আছে। আল্লাহু আকবার বলেন। আমি একটু ওই লিডার সাহাবের সাথে কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। এই সাক্ষাৎ করতে চাই এমন চিন্তা করে ডাক যখন দিলেন, দেওয়ার পরে কাছে বসাইছে, কাছে বসায়া বাবা কিছুক্ষণ যখন আলাপ আলোচনা করছে, অল্প সময়ের মধ্যে এমন একটা প্রেম শুরু হয়ে গেছে গো বাজান, এমন একটা মায়ায় পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে,
তোমার কাছে অল্প সময় আমি গল্প করেছি, আমার কলিজা যেন ঠান্ডা হয়ে যাইতেছে। এবার আপনারা বুঝে নেন, ওই বাদশাহ বুঝতে পেরেছে গো বাবা, সাহাবার যদি এত সুন্দর ভালো ব্যবহার হয়, তাহলে না জানি নবীর ব্যবহার আরো কত ভালো ছিল। আপনাদেরকে কয়টা কথা বলি বাজার, ওই সময়ে নবীর শত্রুতা করে আবু জাহাল যারা ছিল, ইসলামের যারা ঘোর শত্রু ছিল, এই শত্রুগুলো আবু জাহাল তাদের দলের কিছু লোকদেরকে অথবা কিছু মানুষকে ভাড়া করে টাকা দিয়ে বলতো, রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবি যা, আর যেই মানুষটা যাবে ওই মানুষকে শুধু তুই একটু বলবি এই দিকে যাস না, সব দিকে যা বলে, কারণ জিজ্ঞাসা করলে বলবে ওই দিকে পাগল মোহাম্মদ বের হয়েছে। জোরে বলেন নাউযু বিল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে যখন বসে থাকতো গো বাজান, কোনো মানুষ যখন বাজার করার জন্য ব্যাগ নিয়ে যাইতো, কথা বলেন, জীবনে কোনোদিন শুনে নাই যে মোহাম্মদ ব্যক্তিটি কে, নামও শুনে নাই, কিন্তু যেই ব্যক্তিটা রাস্তার মোড়ে বসে আছে বলার জন্য, এই ব্যক্তি যাচ্ছে কেবল বাজারের দিকে, ইতিমধ্যে লাফ দিয়ে উঠে বলতেছে, ভাই গো তুমি কই যাইতেছো বলো তো, বলেন, বলে না বলে না, তো বলতেছে আমি যাচ্ছি বাজার করার জন্য। বলে যেখানে যাও যাও, কিন্তু এইদিকে পাগল মোহাম্মদ নামক একজন ব্যক্তি আছে, জোরে কর নাউযু বিল্লাহ, উনি কাহিন জাদুকর, ওনার কাছে গেলে ধর্মান্তরিত হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। ধরে ধরে জোরে কর আল্লাহু আকবার। এই পাগলের কাছে কেউ যাস নেই। এইটা যখন শুনছে, শোনার পরে কিছুক্ষণ দূরে গিয়ে যখন আড়াল হয়েছে, বলেন তো যদি কেউ বলে এই গ্রামে ভালো মানুষ আসছে, ঘুরতে আসছে, বলেন সেই জায়গাতে মানুষ কি বেশি যাবে? কথা বল না, না তেমন যাবে না। আর যদি বলে ওই গ্রামে একটা পাগল আসছে, কথা বলেন, আল্লাহু আকবার বলেন। কার প্রচার কে করে? যারটা তাই করে। কথা বলে ঠিক কিনা মুসলমান? যখন নাকি একথা বলছে, তখন ওই ব্যাগওয়ালা বাজার করতে যাচ্ছিল। মানুষের একটা নিয়ম আছে, আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষকে যখন যে কাজ করতে বাধা দেওয়া হয় অজান্তেই, তখন ওই মানুষ কিন্তু ওই দিকে যাবার চাই, দেখি কি হয়। এ জোরে বলে ঠিক কিনা? তুমি যতই ভালো কাজে বাধা দাও না কেন, মালিক আছে না নাই? হেদায়েত করা মালিক কে? যে মাত্র এমন চিন্তা ফিকির হয়েছে, উনি আড়ালে গিয়া আস্তে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহু আকবার বলেন, যখন নাকি উনি গিয়েছেন, যাওয়ার পর প্রথম চান্সেই কিন্তু ঘরে ঢুকতে পারবেন না, তার একটু গোপনে গোপনে শোনার দরকার আছে না নাই? জানালার পাশ দিয়ে দেখে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে গল্প করতেছে, ইসলামের কথা বলে। এইটা বাবা দেখিয়া কিছুক্ষণ অপেক্ষা করে দেখে নবী আমার কি সুন্দর চেহারা, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না কতই সুন্দর। এ বাবা আগে ছিল বাইরে, এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাইতেছে। যেই মাত্র ওখানে বসছে গো বাবা, বসার পরে আল্লাহর নবীর চেহারা দেখে, আল্লাহর নবীর কথাগুলো শুনিয়া এই ব্যক্তির চোখটা পানি পড়ে যাইতেছে গো বাজার, কলিজাটা ফেটে যায় রে। এমন অবস্থা হয়ে গেছে, থাকতে পারে নাই, বেচারাটা লাফ দিয়ে উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সইতে পারতেছি না, দয়া করে আমাকে ইসলাম গ্রহণ করায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এবার খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ভালো লেগেছে, বলেন এবার বাদশা তাকে কি বলতে পারে? অবশ্যই অফার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সম্রাট
এই রোমান রাজ্যের যে বাদশাহ, উনি এবার বলতেছেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। জোরে 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 জোরে। আব্দুল্লাহ রে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি শুনবা? বলে বলেন। বলে শোনো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, একটু তোমাকে তার সাথে একটু বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। যখন এমন কথা শুনছে, মনে মনে তো বেজার না বরং খুশি। বিয়ের কথা শুনলে কে খুশি? বুড়াও খুশি হয়। কথা কন ঠিক কিনা? লিখো তোর চাচারা যে খারাপ, ওরা ভালো না, আমাদের ছেলে তো এরকম সমস্যা আছে না নাই বলেন। আমি ওদিকে যাচ্ছি না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চুপ করে আছে, কিন্তু কিছুক্ষণ পর বাদশা বলতেছে, হুযায়ফা রে, আব্দুল্লাহ রে, বিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এখনো তো মেজাজ খারাপ হবে, এত শর্ত, কথা কর ঠিক কিনা? শেষ পর্যন্ত বলছে কি আছে, যারা যখন কি আছে, আচ্ছা এই কি শর্ত আছে আর কি কাহিনী ঘটছে, এর মধ্যে অনেক কিছু আকর্ষণীয়, অবশ্যই কিছু শিক্ষা নিশ্চয় আছে, জানার দরকার আছে। যার যার দুহা দুটান তার তার। তাকবীর। কি প্রিয় ভাইরা, সময় দিচ্ছেন তো? দেবেন তো ইনশাআল্লাহ। লক্ষ্য রাখেন, আমিও আপনাদের কাছে অতি অল্প সময়ে আমি আলোচনা শেষ করে যাব। তবে সবচেয়ে বড় কথা হলো কি, যতক্ষণ পর্যন্ত আমরা আমি এখানে আছি, মাহফিল আছে, এই মাহফিল, এই মাদ্রাসা, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকুক, এটা আমরা চাই কি না? আর এটা আমরা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করব, সংক্ষিপ্ত আকারে হলেও। আমাদের নিয়ত আছে কি না? আছে।